আজকে যাচ্ছি আমাদের ঝালকাঠির পেয়ারা বাগানে। রওনা দিয়ে দিলাম ফ্যামিলির কিছু সদস্য মিলে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা বাউকাঠি বাজারে এসে পৌঁছাইছি, অটো করে এসেছি। তো তারপরে সবাই মিলে যাচ্ছি ভাসমান হাটের দিকে। তো রাস্তায় বাচ্চাদের নিয়ে আমরা সেই লেভেলের মজা করছি। ঝালকাঠি থেকে অটোতে করে আসলে বাউকাঠি বাজারে নামিয়ে দেয়, জনপ্রতি 40 টাকা করে নেয়। তো আমরা বাউকাঠি ব্রিজের উপরে উঠে গেলাম। এটা ঝালকাঠিতেই অবস্থিত। এই যে ভাসমান বাজার, এখানে নৌকায় করে বিভিন্ন রকমের সবজি এবং পেয়ারা এগুলো নৌকায় নৌকায় বিক্রি করে, সেখান থেকে পাইকারিরা কিনে নিয়ে যায়। আবার এই পাশেও দেখলাম ওই যে নৌকায় করে পেয়ারা নিয়ে আসতেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই হাটটা দেখতে হলে অবশ্যই 11টার মধ্যে আসতে হবে সকাল, কেননা না হলে এই হাট মিস করে যাবেন। 11টার পরে আর ভাসমান হাট থাকে না। আর রাস্তার পাশে পাশে দেখেন এইভাবে যারা যে চাষ করে নিজের ঘরোয়া সবজিগুলো এরকম করে বিক্রি করে। তো এখান থেকে আমরাও কিছু নিয়েছিলাম। এই যে সাজির মধ্যে করে পেয়ারাগুলো আছে, এইভাবে সব যাদের ছোট বাগান আছে বা যা আছে সবাই বিক্রি করে নিজেদের পান গাছের পানগুলো। তো আমরা একটু এই হোটেলের ভেতরে ঢুকে ওই দিকের ভাসমান হাটগুলোর ভিডিও নিব। এই যে দেখেন, এখানে তো একটা বড় নৌকার মধ্যে করে রেখেছে পেয়ারাগুলো। এগুলো চলে যায় সব দেশের বিভিন্ন জায়গায়। ছোট ছোট ডিঙি নৌকায় করে যার বাগান মালিকরা যে পেয়ারাগুলো নিয়ে আসে সেগুলো আবার এরা কিনে নিয়ে যায়। এরা আবার দূর দূরান্তে দেশের ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় তারা নিয়ে যায় বিক্রি করার জন্য। আমাদের বরিশালে অবশ্যই পেয়ারার জন্য বিখ্যাত অনেক বাগান আছে, বাউকাঠি থেকে শুরু করে একদম স্বরূপকাঠি অবধি। আজকের আমরা গিয়েছি সব জায়গায়। তো আমার ভিডিওগুলো অনেকগুলো পর্বে যাবে মনে হচ্ছে। তো আজকেই প্রথম পর্ব শুরু করলাম। তো সবাই মিলে আমরা ডিসিশন নিচ্ছি যে কি করব। আমরা এখান থেকে একটা ট্রলার ভাড়া করব, এই জন্য ভাইয়া দেখতেছে যে কীরকম। কিন্তু গত বছর যে আমরা এসেছি তার থেকে এবছর অনেক বেশি ভাড়া নিচ্ছেন। তারপরে ভাইয়া বিভিন্ন জায়গায় দরদাম করছে, আর ওই ফাঁকে আমরা একটু সবাই ভিডিও নিচ্ছি, একটু ছবি নিয়ে নিচ্ছি। আর আমার ডার্লিংয়ের মুড অফ, সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। আমরা ভোর 7টা বাজে সবাই রেডি হয়ে বের হয়ে গেছি হাটটা ধরার জন্য। 1 ঘন্টা লাগে। তো বাসা থেকে বের হতে হতে সব মিলিয়ে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো তবুও আমরা 9:30 10টার মধ্যে এসে পৌঁছে গেছি। হাট পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। তো যারা যারা অপেক্ষা করছি এখানে সবাই মিলে একটু সেলফিতে চলে আসলাম। আর এখানটায় সুপারি আর কাকরোল বিক্রি করছে, তার নিজের গাছের সুপারি আর কাকরোল। তো আমরা আবার কাকরোলগুলো কিনে নিলাম, যদিও নাকি অনেক বেশি ঠকে গেছি। নর্মালভাবে যে দাম তারপরও বেশি নিয়েছে, কিন্তু আমরা নেওয়ার সময় ভাবছি কত আর বেশি নিবে, নিয়ে নিলাম তারপরও। কারণ নিজেদের গাছের একদম ঘরোয়া পরিবেশে তৈরি, এগুলো খেতে খুবই মজা। তো 2টা বান্ডিল ছিল, 2টাই নিয়ে নিয়েছি। আমাকে আবার সবাই পচাইতেছিল যে আমি ঠকে গেছি এই জন্য, যদিও ইচ্ছেকৃতই আমরা বেশি দিয়ে নিয়েছি, যে যা চাইছে দাম সেটাই দিয়ে দিয়েছিলাম। এই মৌসুমটায় ধুম পড়ে যায় আসার, সবাই ট্রলারে করে লাফালাফি নাচানাচি করে। এর আগে আমরাও এমন করতাম, এবারে আমরা ওইভাবে করি নেই। আমরা অটোতে করে বাউকাঠি এসে তারপরে একটা ট্রলার ভাড়া করা হয়ে গেছে ভাড়া। এখন আমরা ট্রলারে ওঠার জন্য যাচ্ছি। ভাইয়া একটু দরদাম করে ট্রলার ভাড়া করেছে। আমরা 2100 টাকা দিয়ে ট্রলার ভাড়া করেছিলাম। আমাদের সমস্ত পেয়ারা বাগানগুলো দেখাবে, আর এই নদীতে ঘুরবো আমরা। এটা নদী না, খালও বলা যায়। আমরা এখান থেকে উঠব বাউকাঠি এবং স্বরূপকাঠির বিভিন্ন জায়গায় যাব। আপনারা সাথেই থাকুন। আজকের পর্বে হয়তো অনেক বেশি বড় করব না, পরবর্তী পর্বগুলোতে সব ডিটেলসে দেখাবো। একে একে আমরা সবাই উঠে যাচ্ছি সবাইকে নিয়ে। তো আজকের পর্বে এতটুকুই থাকবে, পরবর্তী পর্বে দেখা যাবে আরও অনেক কিছু। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আমার পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।